হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি করছিলাম, বিটা বের করা। এই যে বি বের করা। এর পূর্বে আমরা ট্রাপিজমের ম্যাথটা করে দিয়েছিলাম, তারপর কমেন্টের সাথে সামন্তরিকের ম্যাথটার জন্য আমি করে দেই। সো খুব ইজি হতে করে দিব। আগে অঙ্কটা পড়বো, হ্যাঁ, অঙ্কটা পড়ে তারপর আমরা করব। এখানে বলা হয়েছে একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, তারপরে হচ্ছে এর ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য চাইছে সামন্তরিকের, রাইট? সো এখন আমি এই মান অনুসারে যা যা দেওয়া আছে ওই তথ্য অনুসারে আমি কি করেছি, এখানে একটা চিত্র আঁকায় নিছি, যেহেতু আমরা চাই কম সময়ের মধ্যে করে দিতে, বুঝবা ভালো করে। তো এইখানে হচ্ছে দুইটা বাহু, বড় বাহুটা আমরা 30 নিয়েছি আর ছোটটা হচ্ছে 26। আর এই যে এই কর্ণটা বিডি কর্ণটা যেহেতু ছোট দেখেই বোঝা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 28 সেন্টিমিটার এখানে। আর অপর কর্ণ এসি, তার মানে আমাদের টার্গেট হচ্ছে এসি বের করা। এসি আমরা বের করব। ওকে, ঠিক আছে। এবার আসো এইখানে এই চিত্রটা যে বুঝবে এই অঙ্ক করা তার জন্য ইজি হয়ে যাবে। এই জন্য চিত্রটাতে আমরা আরেকটু ডিজাইন করব। কি ডিজাইন করব একটু ভালো করে দেখো। এখানে এ বি ডি এই ত্রিভুজটা, এ বি ডি এই ত্রিভুজটা দেওয়া আছে। এই ত্রিভুজের আবার 3 বাহু দেওয়া আছে। দেখো, এটা 30, এটা 28, এটা 26। ত্রিভুজের 3 বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজের একটা ক্ষেত্রফলের যদি প্রয়োজন হয়, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এগুলো আমাদের লাগবে, এই জন্য আমি লিখে নিতেছি আগে। ওকে, এখন এইটা কি, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কখন, যখন ত্রিভুজের 3 বাহু 3 রকম। আর এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তোমরা জানো 16.1 যারা করেছো। এইবার কেন এটা লাগবে দেখো, আমি যদি এই অপর কর্ণ বের করতে চাই, এসি বের করতে চাই, এখন এসির জন্য এবিসি যে ত্রিভুজটা হয়, এ বি তারপর কত এখানে সি, এবিসি যে ত্রিভুজটা হয় এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ? সমকোণী না। আবার এটা হচ্ছে 30, এটা 26। আবার এই বাহুটা আমারে বের করতে হবে। এখন আমি যদি সমকোণী ত্রিভুজ হয়, দুইটা বাহু জানি, তাহলে অপরটা আমি কিন্তু এমনিতে বের করতে পারি। এই জন্য আমার টার্গেট থাকবে এইটারে আমরা একটু বাড়াবো, এই চিত্রটারে একটু কি করব, বর্ধিত করব। আর এইখান থেকে একটা কি টেনে দিলাম, লম্ব টেনে দিলাম। ভালো করে বুঝবে, এটার নাম দিলাম হচ্ছে ই। যখন এটা টানছি, এবার দেখো তো, এবার ভালো করে খেয়াল করবা। এইবার এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি হয়ে গেছে, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। কোনটা? ত্রিভুজ এ ই তারপরে কত সি। দেখো তো, এ ই সি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এটা যখন সমকোণী ত্রিভুজ হয়েছে, এসি কি হয়ে গেছে, অতিভুজ হয়ে গেছে না? তাহলে এই যে অতিভুজ হয়ে গেছে, তাহলে আমি পিথাগোরাস দিয়ে কিন্তু অতিভুজ আমি বের করতে পারবো। এখন অতিভুজ তো বের করব, বের করার আগে ভালো করে বুঝবা, বের করার আগে আমার এই বাহুটা আর এই বাহুটা জানা লাগবে। কথা ক্লিয়ার? এইটা। এবার এই বাহুটা যখন আমি জানতে চাই, এইটা কিসের ভিত্তিতে বের করব, এটার জন্য আমি এইখানে একটা লম্ব টানবো, সমান্তরাল। এই বাহুর সমান্তরাল একটা রেখা এখানে টানলাম, টানলে এটার নাম দিলাম হচ্ছে এফ। ভালো করে বুঝবা। তুমি চিত্র আঁকাইতে পারলে, চিত্র আঁকানো শেষ। এই কাজটা, এই চিত্রটা সুন্দর মতো আঁকাইতে পারলে তোমার অঙ্ক কিন্তু অর্ধেক শেষ। যখন তুমি ডিএফ আঁকাইছো, ডিএফ লম্ব এখানে আঁকানো হয়েছে, ডিএফ কি হয়ে গেছে, এ বি ডি ত্রিভুজের লম্ব হয়ে গেছে। এখন কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি তো 30 জানো, উচ্চতা কি ডি। এই ডি যদি বের করতে পারি, এটা বের করতে পারবো। এইটা জানি, এটা বের করে ফেলতে পারবো। এবার দেখো, এ ই সি সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করলেই হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইবার দেখো আমি কিভাবে করি। তাহলে আমাদের টার্গেটটা কি দেখো, আমি যদি এই ত্রিভুজ থেকে উচ্চতা বের করতে চাই, তাহলে এই ত্রিভুজের যেহেতু 3 বাহু দেওয়া আছে, তাহলে আগে এটার ক্ষেত্রফল বের করব। তার মানে আমি কি কি বের করব, ওই ধাপগুলো আমি আগে একটু লিখে নেই, তাহলে কিন্তু অঙ্ক করতে তোমার জন্য সুবিধা হবে। প্রথম কাজ হচ্ছে কি, আমি যে 1 নম্বর ত্রিভুজ এ বি ডি, দেখো এ বি ডি, এটার কি ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল। ওইখান থেকে 2 নম্বর কাজ হচ্ছে এইচ বের করব, এইচ, ঠিক আছে, এইচ বের করব। 3 নম্বর কাজ হচ্ছে এই এইচ দিয়ে অপর বিই ভূমি বের করব। ভূমি যখন হয়ে যাবে, তখনই আমি কি করে দিব, ফাইনাল কাজটা হচ্ছে এসি বের করব। কি দিয়ে, কোন ত্রিভুজ থেকে, এ ই সি ত্রিভুজ থেকে। দেখো আমি তোমাকে বোঝানোর জন্য এত কিছু করতেছি, যখন তুমি 2 একবার বুঝে করবা, তোমার
ট্রাস্ট মি 2 মিনিট 2.5 মিনিটের বেশি লাগবে না, জাস্ট ক্যালকুলেশন করতেই যা একটু তোমার সময় লাগবে, যেহেতু বড় বড় তথ্য দেওয়া আছে। সো চলো আমরা শুরু করি। এই স্টেপগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করব, দেখি জায়গা কতটুকু হয়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ছোট করে লেখার জন্য সমাধান। আমি জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা করাই দিব, ঠিক আছে? বাংলা কিছু লেখা যেমন দেওয়া আছে ভূমি উচ্চতা এগুলা তোমরা লিখে নিবা। সো আমি চিত্র থেকে সরাসরি লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? এবি, এবি সমান হচ্ছে 30 সেমি, তারপর আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে এবি, তারপর হচ্ছে এডি, এডি সমান কত? এডি সমান 26 সেমি। আর কি পাই এখানে? বিডি, বিডি হচ্ছে কত? বিডি কর্ণ, তাই তো 28 সেমি। তিনটা বাহু যখন আমি লিখে ফেলছি ওকে। এবার আমি কি করব? অতএব ত্রিভুজ, আমি ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল যদি বের করতে চাই, তিন বাহু তিন রকম থাকলে কি করব? অর্ধ পরিসীমা বের করব। এই জন্য ত্রিভুজ এ বি ডি এর কি অর্ধ পরিসীমা, পরিসীমা। তো অর্ধ পরিসীমা কি হবে? এস ইকুয়ালস হচ্ছে তিনটা বাহু যোগ করে দিব, 30 যোগ কত? 28 যোগ কত? 26। তাহলে তিনটা যোগ করে দেওয়ার পরে এখানে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এই তিনটা যদি আমি যোগ করি 30 28 তারপর হচ্ছে 26 যদি যোগ করি 50 70 তারপর হচ্ছে 84 ডিভাইড কত? 2, তাহলে আসবে হচ্ছে তোমার 42 সেন্টিমিটার। ভালো করে বুঝবা। এই দেখো অর্ধ পরিসীমা বের হয়ে গেছে। অর্ধ পরিসীমা যখন বের হবে, এবার আমি এবিডি ত্রিভুজের কি ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তুমি রুট ওভার দিবা অর্ধ পরিসীমা। এই যে আমি একটু আগে লিখছিলাম যে আমি আগে এখানে লিখি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এইটাই তো। এখন আমি তো আর এ বি সি এগুলো ধরি নাই, ধরলে যেমন এটা এ ধরতে পারতাম, এটা বি ধরতে পারতাম, এটা সি ধরতে পারতাম, কিন্তু না ধরলেও সমস্যা নাই। এস মানে কত? 42। এবার কি করব? 42 মাইনাস এ, 42 মাইনাস এ মানে আমি 30ই ধরি, ধরো 30। তারপর হচ্ছে কত আছে বলো? 42 মাইনাস কত? 26 28 লিখে ফেলছি, সমস্যা নেই। তাহলে 42 মাইনাস কত? 26। এবার জাস্ট এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যা আসবে, কি আসবে আমি একটু ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেটরটা নিয়ে তুমি একবারে করতে পারো। 42 ইন্টু এখানে কত হবে? 42 মাইনাস 30, তাহলে কত আসবে? এখানে 12, ঠিক আছে, মাল্টিপ্লাই। এখান থেকে কত আসবে? এখানে আছে 2 আর হচ্ছে 8 আছে 4 14, এটা আসবে 14 মাল্টিপ্লাই, এটা হচ্ছে কত আসবে? 26 এখানে, তাহলে এখানে হচ্ছে 12 আর 4 কত হয়? 12 আর 4 হচ্ছে 16, তাহলে এটা হবে 16 মাল্টিপ্লাই করলে আসবে 336 রুট ওভার 336 রুট ওভার 336। তাহলে পুরাটা ক্যালকুলেশন করলে আসবে রুট ওভার 336 মানে হচ্ছে ওকে একবারে ক্যালকুলেশন করে 336 আসছে, এটাই আসছে, ঠিক আছে, এটা আসলো। এটা কত আসবে? বর্গ সেমি লিখলাম, ঠিক আছে, বর্গ সেমি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমার এই কাজ শেষ, এইটা শেষ, 1 নম্বর কাজ শেষ। এবার এইচ বের করব। এইচ আমি তাহলে ডি ধরে ডি এফ সমান কত হচ্ছে? এখানে একটা কথা লিখবা যে শুরুতে একটা কথা, শুরুতে তুমি চিত্রটা যে আঁকাইছো না, ওইটার বর্ণনাটা সুন্দর মতো একটু দিয়ে নিবা যে কিভাবে আঁকাইছো। ওইটা তোমরা যারা সম্পাদ্য করো ওইভাবে আর কি দিয়ে দিবা। এখন এবার কি করব আমরা? এই যে এটার উচ্চতা কত? ডিএফ, তাই তো। এখন ডিএফ আর সিএফ কি? সিই কিন্তু সমান্তরাল। সো এইবার টার্গেট হচ্ছে আমি ডিএফ বের করব। এখানে ডিএফটা দেখো এই ত্রিভুজের জন্য এ বি ডি ত্রিভুজের জন্য লম্ব না, লম্ব মানে এইচ বের হয়ে যাবে। তা আমি কি লিখবো? ত্রিভুজ ডি, ত্রিভুজ এ, আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, দেখো আগে ক্ষেত্রফল কিন্তু বের করছি, এখন আবার তাহলে কি ক্ষেত্রফল লিখতেছি? এইটা হচ্ছে এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ওই সূত্র লিখবো। ওই সূত্র লিখলে আমার এইচ এর মানটা বের হবে। তাহলে হাফ ইন্টু ভূমিকে এবি আর উচ্চতাকে ডিএফ, দেখো বর্গ সেমি, এটা দিবা। এবার আসছে কত? এবার ক্যালকুলেশন করব হাফ
AB এর মান হচ্ছে 30, DF এর মান হচ্ছে আমরা DF ও রাখতে পারি, H ও রাখতে পারি, H ই ধরি মনে করো H। তাহলে এইটা কাটাকাটি করলে 15H দেখা যাচ্ছে কিনা দেখি, বেশি নিচে লিখে ফেলতেছি। আচ্ছা এইখানে দেখা যায় না, তাহলে আমাদের আসলে কত 15 কত H, এইটা গেল। ওকে, এখন আমি কি করব, 15H তো এটা কার, এটা হচ্ছে বর্গ সেমি। 15H হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, আবার 336 এটাও এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি শর্ত মতে এটা সমান এটা লিখতে পারি। তাহলে আমি এখন লিখবো, এটা মুছে দেই, যে শর্ত মতে এটা লিখবো কি, শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে কি 15H ইকুয়ালস হচ্ছে 336। তাহলে এখানে H এর মানটা কত বেরোবে, 336 ভাগ হচ্ছে H 15। এবার ডিভাইড করলেই কিন্তু আমাদের একটা মান বেরোবে। এটা ডিভাইড করব কত দিয়ে, 15 দিয়ে, 22.4 সেমি। এটা কি বের হয়ে গেছে দেখো, এই যে আমার H বের করার কথা, H কিন্তু আমার বের হয়ে গেছে। ওকে, 2 নম্বর কাজ শেষ। এবার কি করব, BE ভূমি। সুতরাং এখন আমি কি লিখতে পারি বলতো, এইটা এই H কার মান ছিল, DF সমান কত, CE সমান হচ্ছে কত, H সমান হচ্ছে 22.4 সেমি। এটা কিন্তু আমি লিখতে পারি, যেহেতু এগুলো সব আমি সমান ধরছি। এটা কিন্তু সমান্তরাল বলে নিছিলাম, এই জন্য বলে এই কথাটা এখানে উপরে লিখে নিবা। আহামরি কঠিন কিছু না, লিখবা যে হচ্ছে DF সমান্তরাল বা DF সমান্তরাল CE আঁকি, এবং DF লম্ব কার উপরে, AB এর উপর লম্ব। এই কথাটা জাস্ট এখানে একটু বর্ণনা দিয়ে দিবা, আমি বর্ণনা করলে ভিডিও বেশি বড় হয়ে যাবে, বোরিং লাগবে ভিডিও। আচ্ছা গেল, আমাদের H বের হয়ে গেছে, করে ফেলছে। এবার BE আছে কোথায় বলো তো, BE আছে BEC ত্রিভুজে। এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে BEC এখন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ওটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এখানে বলবে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কি BEC হতে পাই, হতে কি পাই বলো, তাহলে আমরা পিথাগোরাস দিয়ে লিখতে পারি যে BC স্কয়ার সমান হচ্ছে BE স্কয়ার প্লাস হচ্ছে CE স্কয়ার। এখন তুমি বলো BC এর মান কত, 26টা স্কয়ার করবা, B এর মানটা কত, BE হচ্ছে, BE বের করব আমি, BE স্কয়ার, আর CE এটার হচ্ছে H, এই যে CE আমরা এখানে বের করে নিয়েছি 22.4 স্কয়ার। এবার এটার ক্যালকুলেশন করলে একবারে যদি আমি করি, BE স্কয়ারটা এই পাশে আসবে, আর 26 এইটা এই পাশ থেকে এসে মাইনাস হয়ে যাবে, 26 স্কয়ার মাইনাস 22.4 স্কয়ার। লেখাটা একটু ছোট হচ্ছে, তোমরা বুঝে নিও। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে দেখি কত আসে, 26 স্কয়ার মাইনাস 22.4, তার মাথায় হচ্ছে স্কয়ার, এটা আসবে হচ্ছে 174.24। তাহলে আমরা এখানে একটু মুছি, এটা যেহেতু এইদিকেই মুছি আমরা। তাহলে আমরা এখানে থাকলো এটা বি, আমরা একটু রেড পেন দিয়ে লিখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এরপরে এই লাইন, হ্যাঁ, BE সমান হচ্ছে রুট ওভার, এটার মান কত আসতেছে, এটার মান আসতেছে 174, এটা ক্যালকুলেশন করলে রুট ওভার অ্যান্সার আসবে তোমার হচ্ছে 13.2 সেমি। এখন খেয়াল করো কি করব আমি, এই যে বি পেয়ে গেছি, বি সাথে এবি যদি, এবার আমার দেখো বি ভূমি শেষ, এটাও শেষ, 3 নম্বর কাজ শেষ। 4 নম্বর কাজ হচ্ছে এসি বের করা। এবার আমরা লাস্টের ধাপে চলে আসছি, আমি এটা একটু মুছে দিই, এদিকে জায়গা কম যেহেতু, শেষের ধাপে চলে আসছে। এখন দেখো এই যে বিটা কার সাথে আছে,
আমি ত্রিভুজ নিব কি এ ই সি, এই ত্রিভুজের অতিভুজ এসি মানেই এই ত্রিভুজের এসি, তাই তো, ওটাই অতিভুজ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এ ই সমান, এ ই সমান কি হয়ে যাবে, টোটালটা আমি যোগ করে দেবো, তাহলে 30 যোগ কত 13 দশমিক কত 2, তাহলে কত হবে 43.2 সেমি। এইটা হচ্ছে এই এ ই সি ত্রিভুজের জন্য ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা, আর আমরা অতিভুজটা বের করব। এখন পিথাগোরাসের এইখানে লিখি পিথাগোরাসের ত্রিভুজ, তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ই সি হতে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বুঝা গেছে। তো অনুসারে আমরা কি লিখতে পারি বলো, অনুসারে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান হচ্ছে লম্বকে, লম্ব হচ্ছে সিই স্কয়ার প্লাস ভূমি এ ই স্কয়ার, এবার জাস্ট মানটা বসাও, তাহলে সি কত, সি হচ্ছে 22.4 স্কয়ার প্লাস হচ্ছে এই মাত্র আমরা বের করলাম 43.2, এটা কি হবে সেমি দেওয়ার দরকার নেই, এটার স্কয়ার দিয়ে দাও। এবার এটার ক্যালকুলেশন করব, করে আবার এটার রুট ওভার করে দিব, তাইলে আমাদের এসি বের হয়ে যাবে। আমি ডাইরেক্ট বের করতেছি এসি, সো ক্যালকুলেটর দিয়ে করি আমরা। এখানে হবে রুট ওভারের ভিতরে এই দুটার স্কয়ার দিয়ে দেবো, 22.4 স্কয়ার 22.4 স্কয়ার যোগ 43.2 স্কয়ার ফাইনাল মান আসছে 48.63, এটা কি হয়ে যাবে সেমি করে দিই, সেমি। অতএব অপর কর্ণ, দেখে এসি বের হয়ে গেছে না, এসি কি ছিল অপর কর্ণ, কর্ণ ইকুয়ালস অপর কর্ণের দৈর্ঘ্য বা যা কিছু লেখো, অপর কর্ণের দৈর্ঘ্য, ওইটাই লেখো যেটা কোশ্চেন লেখা আছে। অপর কর্ণের দৈর্ঘ্য কত আসছে আমাদের 48.66 সেমি। কথা ক্লিয়ার হয়েছে? এবার দেখো অঙ্কটা একবার একটু দেখো, আমি ধাপগুলোকে একটু তোমাদের এক্সপ্লেন করি, ধাপগুলা কি কি ছিল, তাইলেই বুঝতে পারবে। দেখো প্রথম আমি কয়টা ধাপ লিখছিলাম, 4টা ধাপ লিখছিলাম, 4টা ধাপ। প্রথম ধাপটা দেখো, দেখো এইটা একটা ধাপ, এটা প্রথম ধাপ, যে ত্রিভুজটার পরিসীমা বের করে এটার কি বের করা, ক্ষেত্রফল বের করা। এবার দ্বিতীয় ধাপে কি বের করছিলাম, দ্বিতীয় ধাপে হচ্ছে এই যে এইচ এর মান বের করে, তো আমি এখানে এইচ ধরছিলাম, সো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ ধরতে পারো। দ্বিতীয় ধাপে এখানে শুরু, এইখান থেকে না, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ ধরতে পারো, এটা দ্বিতীয় ধাপ যে এইচ বের করা, এইচটা আমরা বের করলাম। এইখানে হচ্ছে তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে কি করছিলাম, বিটা বের করা, এই যে বি বের করা। চতুর্থ ধাপে এসে আমাদের কি হয়েছে, পিথাগোরাস আমি অ্যাপ্লাই করে দিছি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ ড্র করছিলাম, সো আমাদের অপর কর্ণটা বের হয়ে গেছে। এইভাবে যদি তুমি একটু ভেঙে ভেঙে অঙ্ক করতে পারো, দেখবা যে তোমার কাছে আর অঙ্ক কিন্তু কঠিন লাগবে না। পরিমিতির ম্যাথগুলা একটু এলোমেলো, তার মানে এই না যে আহামরি কঠিন, এইখানে তোমাকে যেটা করা লাগবে, তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে এগোবা, ওইটা বুঝতে পারলেই হয়ে যাবে। আর এই ম্যাথটা তুমি 2-3 বার বুঝে করো, 2-একবার বোঝার পরে তারপরে কয়েকবার করে দেখো, খুব দ্রুত করে ফেলতে পারবা। ঠিক আছে, আমি এটা বুঝাইতে গেছি, বুঝাইতে ধরো হচ্ছে 20 মিনিট হয়ে গেছে প্রায়, কিন্তু অঙ্ক যখন করব 2 মিনিটে 2.5 মিনিটে হয়ে যাবে। সো ওকে, ঠিক আছে।